আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, মজু নিবেদিত মাহে রমাদানের ২৭ আমল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা আমল শিখছি এবং আশা করি সত্যি পুরো জীবনেই সেই আমলগুলো আমরা চর্চা করব ইনশাআল্লাহ। আজকেও যথারীতি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আমাদের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাকাত নিয়ে আলোচনা শুনতে চাই আপনার কাছে। শুরুতেই জানতে চাই যে ঠিক কত টাকা হলে বা কতটুকু সম্পদ হলে আমাদের উপর যাকাত ওয়াজিব হয়? ধন্যবাদ আপনাকে। যাকাত ইসলামের অন্যতম একটি স্তম্ভ এবং ইমানের পরে সালাত, নামাজের পরেই হলো যাকাতের অবস্থান। এমনকি রমজানের রোজা বা হজ এগুলোর অবস্থানও কিন্তু যাকাতের পরে। আল্লাহ তাআলা সচ্ছলদের উপরে যাকাত আবশ্যক করে দিয়েছেন। যাকাত এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে রাসূল, আপনি তাদের অর্থাৎ মুসলমানদের সম্পদ থেকে যাকাত সংগ্রহ করুন, এর মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করবেন। যাকাত শব্দের অর্থই কিন্তু পবিত্র করা, অর্থাৎ আমাদের উপার্জিত সম্পদটা পবিত্র হয় যখন সেটার যাকাত আমরা দিই। আল্লাহ বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলিল মাহরুম, আর তাদের সম্পদে দরিদ্র এবং বঞ্চিতদের অধিকার এবং প্রাপ্য অধিকার রয়েছে, সেটাই কিন্তু যাকাত। অতএব একজন ঈমানদার তিনি আল্লাহর অন্য ফরজ বিধানগুলো মানার পাশাপাশি তিনি সচ্ছল হলে এবং যাকাত এবল হলে তার সম্পদ তিনি অবশ্যই যাকাত দেওয়ার চেষ্টা করতে হবে। যাকাত এবল সম্পদ কতটুকু হলে কি হলে যাকাত দিতে হয়? এর উত্তর হলো যে কোনো মানুষের কাছে যদি নগদ টাকা, স্বর্ণ রূপা অথবা ব্যবসার কোনো পণ্য যেটা বিক্রির উদ্দেশ্যে কিনেছেন তিনি, সেটা অথবা ফসল নির্দিষ্ট পরিমাণে যখন হয় তখন তার উপরে যাকাত প্রযোজ্য হয়। আর গবাদি পশুর ক্ষেত্রেও যদি গবাদি পশু নিজে চড়ে পুড়ে খায়, কোনো আপনার ফার্মে রেখে পুষতে হয় না, তাহলে সেক্ষেত্রে সেগুলোও নির্দিষ্ট পরিমাণে হলে তখন তার উপরে যাকাত প্রযোজ্য হয়। তো নগদ টাকা এবং স্বর্ণরূপার ক্ষেত্রে যাকাতের নেসাবটা হলো, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরির নিচে থাকলে যাকাত হয় না। 7.5 ভরি বা তার বেশি হলে তখন সবটুকুর উপর বিক্রয় মূল্য, এই স্বর্ণের এই মুহূর্তের বাজার মূল্য হিসেব করে 2.5% প্রতি বছর একবার যাকাত দিতে হয়। আবার রূপা যদি কারো কাছে থাকে তাহলে সেক্ষেত্রে শুধু রূপা থাকলে 12.5 তোলা রূপা থাকলে তখন যাকাত আবশ্যক হবে, তার নিচে থাকলে যাকাত আবশ্যক হবে না। আর যদি স্বর্ণ রূপা থাকে তাহলে রূপাটা স্বর্ণের সাথে মার্জ হয়ে তার ভ্যালু অ্যাড হয়ে সেটা দুইটা মিলে যদি 12.5 তোলা রূপা অর্থাৎ সর্বনিম্নটা টাচ করে তাহলে যাকাত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে 1 ভরি রূপা 1 ভরি স্বর্ণ থাকলেই কিন্তু এটা হয়ে যায়, কারণ 52 ভরি রূপার দাম অলমোস্ট 80-85 হাজার বাংলাদেশি টাকায় হয় এখন। তো এই হলো যাকাতের নেসাব, যে আমাদের যদি কারোর কাছে রূপা থাকলে, শুধু রূপা থাকলে 52.5 তোলা, আর রূপা প্লাস স্বর্ণ যদি থাকে বা টাকা যদি শুধু থাকে তাহলে সেক্ষেত্রে শুধু রূপাটা সর্বনিম্নটা টাচ, দুইটা হলো মানদণ্ড, যে কোনো একটাকে স্পর্শ করলে যাকাত হয়ে যায়। সো শুধু টাকা থাকলে রূপারটা স্পর্শ করে তাড়াতাড়ি, যেহেতু রূপার দাম কম। সো 85-85 হাজার টাকা যদি কারোর কাছে থাকে এবং সে যদি 1 বছর তার কাছে লাস্টিং করে তাহলে সেক্ষেত্রে তারপর যাকাত আবশ্যক হয়। কারো কাছে টাকা আসছে কিন্তু 1 বছর আসার আগে খরচ হয়ে গেছে, তারপর যাকাত আবশ্যক হয় না। কারো কাছে আসে কিন্তু এ টাকার নিচে নেমে গেছে বছরের মধ্যেখানে কখনো এবং সরাসরি বাড়ে নাই, তাহলে সেক্ষেত্রেও যাকাত আবশ্যক হবে না। কারণ বছরের শুরুতে ছিল এই পরিমাণ, মাঝে একটু কমে আবার সেটা ফিল আপ হয়ে গেছে, তাহলে বছর শেষে তাকে যাকাত দিতে হবে। টাকা, নগদ টাকা, স্বর্ণরূপা, ব্যবসার মাল সবগুলো যাকাত হলো শতকরা 2.5% হারে। এটা আমরা হিসাব করে বের করে লাখে 2,500 জি বের করে বছরে একবার গরিব দুঃখীর কাছে আমরা পৌঁছে দেবো, যাকাত 8 খাতের কাছে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। কাদেরকে আমরা যাকাত দিব? যাকাত দেওয়ার জন্য 8টি খাতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিনা আলাইহি ইলা আখিল আয়াহ, যার মধ্যে মূলত গরিব অভাবী মানুষদেরকে আল্লাহ তাআলা মূল অ্যাড্রেস করেছেন এখানে। কেউ পথিক মুসাফির আছেন, সফর চলাকালীন সময় তিনি যাকাত নিতে পারেন, যতটুকু তার প্রয়োজন হয় ততটুকু। আর যাকাতের জন্য সরকারিভাবে যদি নিয়োজিত কালেক্টর থাকে তাদের বেতন ভাতাতেও যাকাতের টাকা ব্যবহার করা যায়। ঋণগ্রস্ত কেউ থাকলে, যিনি আসলে মৌলিক কোনো প্রয়োজন পূরণ করতে গিয়ে ঋণী হয়ে গেছেন অথবা এই জাতীয় কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তার উপরেও যাকাত, তিনি যাকাত খেতে পারেন, যাকাত তাকে দেওয়া যায় ঋণ মুক্ত করার জন্য। তাকে কেউ অসুস্থ ছিলেন, চিকিৎসা করতে গিয়ে ঋণী হয়ে গেছেন। আর সবচেয়ে বড় প্রধান খাত হলো নিঃস্ব এবং অভাবী মানুষ। নিঃস্ব, যার কিছুই নাই, তাকে যাকাত দেওয়া যায়। আর অভাবী যার আছে, কিন্তু যা আছে তা দিয়ে তার দিন চলে না, ধরুন তার যে উপার্জন আছে তা দিয়ে তার মাস দিন চলতে কষ্ট হয়, টানাটানি হয়ে যায়, ধার দেনা হয়ে যায়, তাকে যাকাত দেওয়া যায়। অর্থাৎ যার আছে কিন্তু কম।
আর যার কিছুই নেই নিঃস্ব, এই উভয় শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায়। জি। অনেকে আছেন যে তারা গরিব, কিন্তু গরিবের ডেফিনেশনটা হলো তাদের মতো করে, অর্থাৎ তাদের যা উপার্জন তা দিয়ে তাদের চলে, কিন্তু হয়তো আরও ভালো করে চলতে চান, একটু লাক্সারিয়াস লাইফ চলতে চান, তো এই রকম মানুষকে জাকাত দেওয়া যায় না। জি জি। যাদের প্রিন্সিপাল বা মৌলিক যে নিডগুলো আছে সেগুলো ফিল আপ করার মতো ব্যবস্থা আছে, তাদেরকে জাকাত দেওয়া যায় না। আপন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? আপন ভাই বোন যদি জাকাতের হকদার হন, গরিব অভাবী হন, তাদেরকে জাকাত দেওয়া যায়। জি। বিশেষ করে তারা যদি প্রাপ্তবয়স্ক হন, একান্নভুক্ত না হন বা আপনার দায়িত্বের অধীনে না থাকে। একটা হলো যে ছোট ভাই বোন, তাহলে তো বাবা মা না থাকলে বা তারা গরিব হলে আপনার দায়িত্বই তাদেরকে প্রতিপালন করা। আর হলো যে না, বড় ভাই বড় বোন অথবা ভাগিনা ভাগ্নি অথবা ভাতিজা ভাতিজি, তারা কেউ যদি অভাবী হন তাদেরকে জাকাত দেওয়া যায়। কিন্তু যে অভাবী বলতে যা দিয়ে তার মাস চলে না, দিন চলে না, এরকম অভাব যদি হন, অর্থাৎ জাকাত তাকে দেওয়া যায় সেরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে জাকাত দেওয়া যায়। শিল্পপতিরা কিভাবে জাকাত দিবেন? তাদেরকে তো জিজ্ঞাসা করলেই বলে যে আমি 100 কোটি টাকা ঋণ, 1000 কোটি টাকা। দেখুন, যে সমস্ত ঋণগুলো শিল্প ঋণ বা আপনার যেগুলো বাণিজ্যিক কারণে বা বাণিজ্য বৃদ্ধি করার জন্য ঋণ হয়েছে, সেগুলোর কারণে আসলে তার যে মূল সম্পদ আছে সেটা থেকে জাকাত মাইনাস হবে না, এটা একটা মূল কথা। আর দ্বিতীয়ত হলো যে অনেকে আছেন যে ঋণ করে কাঁচামাল কিনেছেন, সেই কাঁচামালটা আছে, তো এই কাঁচামাল যেগুলো আছে সেগুলোর কিন্তু জাকাত আসে। কিন্তু যদি আপনি ঋণ করেছেন 100 কোটি টাকা, কিন্তু এই আপনার 100 কোটি টাকা নিয়ে যে ব্যবসা খাটিয়েছেন এর বাইরে আপনার আরও 5 কোটি আছে, তো সেগুলো জাকাত আপনাকে কিন্তু ঠিকই দিতে হবে। জি। আমরা জানতে চাই যে জাকাতের যে শাড়ি লুঙ্গির প্রচলন আমাদের সমাজে, এর দ্বারা কি জাকাতের উদ্দেশ্য ফিল আপ? জাকাত আসলে দিতে হবে হলো গরিবের উপকার হয় সেরকম জিনিস। সবচেয়ে বেশি উপকার হয় নগদ টাকা দিলে গরিব তার মতো করে খরচ করতে পারে। যদি মনে হয় যে গরিব টাকা দিলে নষ্ট করে ফেলবে, আপনি তার হয়ে তার নিড কি আছে সেটা অ্যাসেসমেন্ট করে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা পূরণ করলেন। তার ঘর নাই, তার কর্মসংস্থান নাই, তার জন্য সেরকম কিছু করে দিলেন, সেটাও খুব ভালো একটা উদ্যোগ। এর বাইরে আপনি আপনার সুবিধা অনুযায়ী আইটেম ঠিক করে দিলেন, শাড়ি লুঙ্গি দিলেন, তাহলে শাড়ি লুঙ্গি তার দরকারও নাই হয়তো, আবার শাড়ি লুঙ্গি দিলেন এমন শাড়ি লুঙ্গি যে সবচেয়ে কম কোয়ালিটির, তো সেক্ষেত্রে এগুলো কোনোটাই আসলে জাকাত আদায়ের জন্য উপযুক্ত উপায় না। আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর রাহে ব্যয় না করলে তোমরা কখনো কল্যাণ অধিকারী হতে পারবে না। এই জন্য জাকাতের জন্য সবচেয়ে নিজের পছন্দটা দিতে হবে, খারাপ জিনিস না। আর শাড়ি লুঙ্গি বা এরকম কোনো কিছু ফিক্স করে না যে গরিবের শাড়ি লুঙ্গি দরকার হোক আর না হোক আমি সেটাই দিব, না, তার যে নিড আছে সেটাই প্রয়োগ করার চেষ্টা করতে হবে। দোকানের অ্যাডভান্সের জাকাত কে দিবে? এই টাকার মালিক যিনি, তিনি জাকাত দিবেন। এখন প্রশ্ন হলো যে অ্যাডভান্স যে টাকা দেওয়া হয় এটা মালিককে? উত্তর হলো যিনি ভাড়াটিয়া তিনি মালিক থাকেন, সো জাকাত তাকেই দিতে হবে। বাড়ির মালিকের কাছে এই টাকাটা আমানতের মতো থাকে একরকম, বন্ধকের মতো থাকে একরকম, জমা থাকে তার কাছে, কিন্তু মালিকটা মূলত ভাড়াটিয়া, অতএব তাকেই এটা জাকাত দিতে হবে। জি। উস্তাদ, আমরা জানতে চাই যে এই যে আমরা জাকাত দিব, অনেক সময় এমন হয় যে আমি একজনের কাছে 50,000 টাকা পাই, সেই টাকাটা দিতে পারতেছে না। যখন আমি টাকাটা তাকে হাওলাত দিয়েছি, ঋণ দিয়েছি, তখন জাকাতের উদ্দেশ্যে দেই নাই, কিন্তু এখন চাচ্ছি যে ওই টাকাটা জাকাত থেকে কেটে দিতে, এই সুযোগ আছে? না, এর সুযোগ নাই। কারণ হলো জাকাতটা যখন আমি দেব তখন জাকাতের নিয়তে দিতে হবে। আমি আগে তাকে লোনের নিয়তে দিয়েছি, এখন লোনের নিয়তে দেওয়ার পর এখন যখন ফেসে গেছে আমি বললাম যে না, এটা তাহলে আমি জাকাত থেকে নিয়ত করলাম, এটা আজকে জাকাত আদায় হবে না, বরং এইখানে জাকাত থেকে যদি কাটতে হয় এটাকে, তাহলে যেটা করতে হবে যে আপনি ক্যাশ টাকাটা দিবেন তাকে জাকাতের নিয়তে, যেহেতু সে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যায়, সেই হিসাবে টাকা দিলেন। দেওয়ার পর তাকে বললেন তোমার কাছে টাকা হয়ে গেছে, এবার আমার দেনা পরিশোধ করো, তারপর তার কাছ থেকে আপনি পাওনাদার হিসাবে টাকাটা নেবেন। এভাবে করলে আপনি জাকাত আদায় হতে পারেন। জাকাত দিব আমরা। উস্তাদ, এই যে লাইন ধরে, যে গরমের মধ্যে লাইন ধরে দাঁড় করিয়ে জাকাত দেওয়া হয়, আমরা ইতিপূর্বে শাড়ি লুঙ্গির কথা বলেছি, এই পদ্ধতিতে জাকাত দেওয়া, এটাকে কিভাবে দেখছেন? এবং অনেক সময় আমরা দেখি যে পদদলিত হয়ে অনেকে মারা পর্যন্ত যান, বিষয়টিকে কিভাবে আমাদের সমাজের মানুষদেরকে জানাবেন? জাকাত আসলে গরিবের কাছে পৌঁছে দেওয়া দরকার। গরিবকে ডেকে এনে কোথাও সমবেত করা, বিশেষ করে শো অফের জন্য, এটা তো একেবারে অনুচিত কাজ। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যেরকম হয় অনেকে অনেক হিউজ পরিমাণে কাজ করেন, তখন দেখা যায় যে যার যার ঘরে আলাদা পৌঁছানোটা টাফ হয়ে যায়। অনেক সময় নিরাপত্তাজনিত সমস্যা হয় দিতে গেলে, সেখানে নানা অনভিপ্রেত ঘটনা ঘটে। সেক্ষেত্রে তাদেরকে যদি একত্র করাও হয়, সেটাকেও তাদের কষ্ট যেন না হয়, রোদে দাঁড় করিয়ে রাখা, অসম্মানজনক না হয়, এই জিনিসগুলো খেয়াল করা আমাদের কর্তব্য। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, আজকের জাকাত সংক্রান্ত অনেকগুলো বিষয় আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পেরেছি। আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও।
প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা আজকে শেষ করলাম জাকাত সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা দেখছিলেন মৌজু নিবেদিত মাহে রমজানের সাতাশ আমল। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে জাকাত আদায়ের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।